রোজার ঈদের ভুলভ্রান্তি শুধরে কোরবানির ঈদে মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, ঈদ কেন্দ্রিক চাঁদাবাজি রোধেও বিশেষ নজর রয়েছে সরকারের। এদিকে সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, কোনো সড়কে যেন কোরবানির হাট বসানো না হয় তা মনিটরিং করা হবে। আর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। ঈদের সময় রাজধানী ছাড়েন 1 কোটিরও বেশি মানুষ। তাই তো প্রতিবারই ঈদ আনন্দের সাথে ভোগান্তির সংখ্যা থেকেই যায়। তবে মানুষের দুর্ভোগ কমাতে চলতি বছর আগেভাগেই সতর্ক অন্তর্বর্তী সরকার। ঈদ উদযাপনে দেয়া হয়েছে 10 দিনের ছুটির ঘোষণা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকালে বিদ্যুৎ ভবনে হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। সমন্বিত পরিকল্পনায় কাজ করছে সরকার বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। চাঁদাবাজি রোধের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। বৈঠকে উপস্থিত সড়ক ও রেল উপদেষ্টা বলেন, অতিরিক্ত চাপ সামাল দিতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। গত রমজানের ঈদের মতো এই কোরবানির ঈদকেও আমরা যাতে করতে পারি, দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ এবং আনন্দের করতে পারি, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। পশুরহাট যাতে কোনোভাবেই মহাসড়কে না আসে সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয় বৈঠক থেকে। সড়ক মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। ঈদের সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি আমদানি করা হচ্ছে, তাই বিদ্যুৎ বিভ্রাট হবে না বলে আশা উপদেষ্টার। এক্সট্রা জ্বালানি। আসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।